আমেরিকাতে থাকেন অনেকেই আমাকে জন্মাষ্টমীর ভিডিওটা দেখে জিজ্ঞাসা করেছিলেন যে এই শুকনো নারকেল বা ফ্রোজেন নারকেল দিয়ে আমি কিভাবে নারকেল নাড়ু বানিয়েছি। সেই সময় তো ভিডিওটা করা হয়নি, তবে আজ আবারও মা লক্ষ্মীর জন্য একটু আমি নারকেল নাড়ু বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই শ্রেডেড কোকোনাটগুলো আমি একটু জলের সাহায্যে মিক্সচারে ভালো করে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। আমি শ্রেডেড কোকোনাট এবং পাউডার কোকোনাট মিশিয়েই করছি, তবে এখানে কিন্তু কাঁচা নারকেলও পাওয়া যায়। যারা এখানকার স্থায়ী বাসিন্দা তারা কিন্তু কাঁচা নারকেলের সাহায্যেই নারকেল নাড়ুটা বানায়। তবে আমেরিকায় আমার বাড়িতে যেহেতু নারকেল কুড়ানি নেই, অগত্যা আমাকে এইভাবেই বানাতে হয়েছে। তবে এটাও কিন্তু হুবহু একদম নারকেল নাড়ুর মতোই খেতে হয়। আরও প্রপারলি যদি বলা যায়, এটা কিন্তু নারকেলের সন্দেশের মতো খেতে হয়। খেতে খুব ভালো হয়, একটিবার এইভাবে বানিয়ে দেখবেন। আর এটা বানানোটাও ভীষণ ইজি। এখানে প্যানে একটু ঘি গরম করে এলাচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এবং তারপরে নারকেল যেটা মিক্সচারের সাহায্যে বেটেছি সেটা দিয়ে দিয়েছিলাম, এবং আমার কাছে একটু পাউডার কোকোনাটও ছিল, সেটাও কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করেছি। তারপরেই পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, এবং চিনিটা যাতে ক্যারামেলাইজ না হয় সেই কারণে আমি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। সবকিছু দিয়ে ভালোভাবে মিশানোর পরে আমি এখানে অ্যাড করছি 50 গ্রাম মতো কাজু বাটা। কাজু বাটাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভীষণ ভালো হয়। সামান্য একটু জলও আমি এর মধ্যে অ্যাড করলাম। যেহেতু শুকনো নারকেল থেকে তো আর আমার কোনো রকম জল ছাড়েনি, সেই কারণে আমাকে কিন্তু অল্প অল্প জল এর মধ্যে অ্যাড করে যেতে হয়েছে। এবারে একটু গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে নিচ্ছি, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। প্রথম দিকে আমি ভেবেছিলাম শুধুমাত্র চিনির নাড়ুটাই বানাবো, তবে ধীরে ধীরে বানাতে গিয়ে দেখলাম মিক্সচার প্রায় অনেকটাই হয়ে গেছে। তো সেই কারণে এই মতো অবস্থায় আমি বাটিতে খানিকটা কিন্তু তুলে রেখেছি। ঘরে একটু জ্যাগারি পাউডার আছে, ভেবেছি ওইটা দিয়েই মা লক্ষ্মীর কাছে 2-4টে মতো গুড়ের নাড়ুও বানিয়ে দেব। আমি ছোটোবেলা থেকেই চিনির নাড়ুটাই খেতে বেশি ভালোবাসি, গুড়ের নাড়ু একদমই খাই না বললেই চলে। তো সেই কারণে মা যখনই ছোটোবেলাতে নাড়ু বানাতো, মাকে আমি বলতাম যে চিনির নাড়ু কিন্তু আমার জন্য বেশি করে বানাবে, গুড়ের নাড়ুটা না বানালেও চলবে। হিটটাকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, না হলে একবার যদি কড়াইতে লাগা শুরু করে এই নাড়ু কিন্তু সাদা রং আর থাকবে না, আস্তে আস্তে লাল হয়ে যাবে। এরকমভাবে নারকেল বেটে নাড়ুটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, তো সেই কারণে আমার মনে হলো যে জলটা হয়তো একটু